বিশ্বকাপ জিতে না ফিরলেই সোজা জেল, পাকিস্তানে বাবরদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা। পাকিস্তান ক্রিকেট দল কি চলতি টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠতে পারবে কিনা সেটা আপাতত লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অন্য দলের ফলাফলের দিকে আপাতত তাদের তাকিয়ে থাকতে হবে। দলের এই জঘন্য পারফরমেন্সের দিকে তাকিয়ে দেশের ক্রিকেট সমর্থকরা বেজায় হতাশ হয়ে গিয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলকে আপাতত যথেষ্ট কঠিন সময়ের মধ্য দিয়ে এগাতে হচ্ছে। 2024 টি-20 বিশ্বকাপে আমেরিকার মতো দুর্বল দলের কাছেও তারা হেরে গিয়েছে। এরপর ভারতের বিরুদ্ধেও তারা 120 রানের টার্গেট নিয়ে দলের এই জঘন্য পারফরমেন্সের দিকে তাকিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন। যা নয় তাই বলতে শুরু করেছেন দলের সমর্থকরাও। যদিও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ কানাডাকে পরাস্ত করে পাকিস্তান সুপার 8 রাউন্ডে আশা এখনো বাঁচিয়ে রেখেছে, কিন্তু বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা হবে না তা ধরে নেওয়া যেতেই পারে। এবার এক নয়া সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে বাবর বাহিনী। আমেরিকা থেকে দেশে ফিরতে না ফিরতেই পাকিস্তান ক্রিকেটারদের জেলে পাঠানো হতে পারে। আসলে পাকিস্তানের এক আইনজীবী দেশের ক্রিকেটার, কোচ এবং সহযোগী স্টাফদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছেন। এই আইনজীবীর দাবি, গোটা দেশকে ধোঁকা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের গুজরাওয়ান শহরের বাসিন্দা এই আইনজীবী বাবর আজম সহ গোটা দলের বিরুদ্ধে দেশদ্রোহিতার পিটিশন দাখিল করেছেন। এই অভিযোগ ক্রিকেটারদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করা হয়েছে। ওই আইনজীবী পাকিস্তানি দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন। আইনজীবীর অভিযোগ, বাবর আজম সহ গোটা পাকিস্তান ক্রিকেট দল দেশের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে এবং সবাইকে ধোঁকা দিয়ে অর্থ উপার্জন করছে। পাশাপাশি এই পিটিশনে তিনি আরও যোগ করেন, আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে পর্যায়ের পর পাক ক্রিকেট সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েন। এখানেই তিনি থেমে যাননি, বরং ওই আইনজীবী দাবি করেছেন যে গোটা বিষয়ের গভীর তদন্ত করা হোক, ততদিন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলকে নির্বাসিত করে দেওয়া উচিত। মিডিয়া রিপোর্ট থেকে পাওয়া খবর অনুসারে আদালতের পক্ষ থেকে পুলিশের কাছে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে আগামী 21 জুনের মধ্যে যেন জবাব দেওয়া হয়।